এই গাইজ, কেমন আছে সবাই? চলে এসেছি তোমাদের সামনে একটা বড় সড়ো লার্নিং এর ভিডিও নিয়ে। এইসব ছোটোখাটো ইউটিউব চ্যানেল দেখে কি মজা আসে? বড় বড় ইউটিউবের চ্যানেল ছাড়া, যেখানে ভালো ভালো ব্রোকারের লিঙ্ক পাওয়া যাবে, তার সাথে কমিশন আছে, তার সাথে ফরেক্স শিখবো, গোল্ড শিখবো, ইথেরিয়াম শিখবো, ক্রিপ্টো শিখবো, একদম টপ লেভেলের। ঠিক আছে, তো আজকে আমি এটা স্যারের পোর্টফোলিও চেক করছিলাম। স্যার বলছিল বেটা ইয়ে থোড়া চেক করে দে, তো একটু চেক করে দিলাম। চেক করে দেখলাম একটা স্টক আছে, অনেকগুলো স্টক আছে এরকম। ঠিক আছে, স্টকটার নাম হচ্ছে রিলায়েন্স পাওয়ার, কিন্তু প্রফিট চলছে গুড 50%-এর কাছাকাছি প্রফিট চলছে। ঠিক আছে, তো 50%-এর কাছাকাছি প্রফিট চলছে। স্টকটার ফাইন্যান্সিয়াল ডাটা আমি চেক করতে গেলাম। আমি তোমাদেরকে একটাই কথা বলেছি, ফার্স্ট এখন যা সিচুয়েশন চলছে, যে ওয়ার চলছে, চান্সেস অফ দ্য ডিপ অফ দ্য মার্কেট ইজ ভেরি হাই। মার্কেট ডিপ হওয়ার চান্স অনেক বেশি হাই আছে। আমাদের ইন্ডিয়ার মার্কেটে এফআইআই ডিআই এর অনেক টাকা চলে যাচ্ছে চায়নার মার্কেটে, এটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তার কারণ হচ্ছে আমাদের মার্কেট হয়ে গেছে ওভার ভ্যালু, ওভার ভ্যালুড হয়ে গেছে। ওভার ভ্যালুড সব স্টকগুলো হয়নি, কিছু কিছু স্টক ওভার ভ্যালুড হয়ে আছে। ম্যাক্সিমাম স্টক 80% স্টক ওভার ভ্যালুড। এরপরে তো আমাকে জানতেই হবে ওভার ভ্যালুড কেন হচ্ছে, আন্ডার ভ্যালুড কেন হচ্ছে, কী করে পাবো? তার জন্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এআইকে জিজ্ঞাসা করো, দেখো ভিডিওগুলো আপলোড করা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞাসা করো কীভাবে করবে, সেটাও শেয়ার করেছিলাম। ট্রেডিং ভিউয়ের ফুল ডিটেলসের ভিডিওটাতে দেখো এটা শেয়ার করেছিলাম, যে ফুল টেকনিক কিভাবে একটা স্টক আন্ডার ভ্যালুড ওভার ভ্যালুড খুঁজে বার করবো। যখন রাকেশ ঝুনঝুনওয়ালা বলেছিল টাটা মোটরসের স্টকটা যখন 80 চলছিল, তখন আন্ডার ভ্যালুড ছিল। আজকে চলছে 1200, 1100। তো এখন যদি আমি টাটা মোটরসে ইনভেস্ট করতে যাই, আগে তো আমাকে এর পিছনটা ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। এ কোথায় কোথায় পয়সা লাগাচ্ছে, কোথায় ইভি কোম্পানি খুলছে, কত সেল হচ্ছে, সব কিছু ডাটা চেক করবো, তারপরে ইনভেস্ট করব। আর আজকে যে কোম্পানির স্টকটা 80 টাকা আছে, যদি সেরকম স্টক একটা খুঁজে পাই যে স্টকটা আন্ডার ভ্যালুড আছে, এর গ্রোথ রেট, ফিউচার রেট হাই আছে, তবেই সেই স্টকটাতে ইনভেস্ট করতে যাবো। তো আমি এখন বলি যে রিলায়েন্স পাওয়ার কবে স্টকটা উঠে যাবে তার ঠিক নাই। ঠিক আছে, আর স্টকটার প্রফিট করে প্রত্যেক কোয়ার্টারে 100 কোটি টাকা করে লস। 100, 380 কোটি, 1137 কোটি, 238 কোটি, 296 কোটি টাকা লস করছে প্রত্যেক কোয়ার্টারে। তারপরেও এত সুন্দর প্রফিট, আবার লং টার্ম ভিউ স্টকটার উপরে। ঠিক আছে, মানুষ হচ্ছে এইভাবেই ভুল করতে থাকে। আমি তোমাদেরকে বলছি আসল কোথায় যায়, যে তোমরা কিভাবে শিখতে পারবে। ঠিক আছে, এক হচ্ছে দুটাই রাস্তা আছে, হয় শিখতে হবে, তারপর পোর্টফোলিওকে দেখতে হবে যে আমার 30% পোর্টফোলিও লস চলছে, কারণ আমার ইমোশনালিও প্রবলেম আছে, আমার 10,000 টাকা লস চলছে, আমি মার্কেটে দেখতে পারবো না 10,000 টাকা লস চলছে। আমি তখনই 10,000 টাকা লস আমার পোর্টফোলিও দেখতে পারবো যখন দেখবো স্টকটা ওভার ভ্যালুড নয়, স্টকটা আরএসআই ওভারবট জায়গায় নেই, লং টার্মে, মানে ডেলি ফ্রেমে ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করেছি। এরপরে আমাদেরকে দেখতে হবে স্টকটা ওভার ভ্যালুড নয়, স্টকটার সাপোর্টের জায়গায় আছে, স্টকটা রেজিস্ট্যান্সের জায়গায় নেই। এরপরে এই স্টকটা যদি লসও চলে আমার আমার কোনো প্রবলেম নেই, কারণ লং টার্মে আমি জানি এই স্টকটা যাবে। লং টার্ম বলতে কি, এই বুলরানটা লং টার্ম বলেনি। মার্কেট কোলাপস হয়ে যেতে পারে 2-3 ইয়ার্স, 2-3 ইয়ার্স পর্যন্ত মার্কেট এরকমই বসে যেতে পারে, 1 টাকাও না রিটার্ন দিতে পারে। মানুষের কখন কান্না পাবে জানো? যখন হচ্ছে 10 লাখ টাকাটা 5 লাখ টাকায় চলে আসবে। যে 10 লাখ ইনভেস্টমেন্ট করেছিল যদি 5 লাখে চলে আসে, তখন সে কানতে আর গাছতল পাবে না, হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে অনেকের। তার জন্য বলি যে মিউচুয়াল ফান্ড বেস্ট, কারণ অত অত টাকা স্যালারি দিয়ে লোকগুলোকে রেখেছে, এইখানে ঠুস ঠুস করে ভরা আছে মাথায়, যে কখন কি করতে হবে তারা জানে, কখন এই স্টকটা থেকে এক্সিট নিতে হবে সে জানে, কখন এই স্টকটাতে এন্ট্রি করতে হবে সে জানে। সে জানে যে একটা ওভার ভ্যালুড স্টকে
এন্ট্রি করতে নেই। আর যদি স্টকটা ওভার ভ্যালুডও হয়ে থাকে, তার জন্য তার প্ল্যানিং থাকে যে আমি এই স্টকটায় কত বছরের জন্য পয়সা লাগাবো, আমার ম্যাক্সিমাম ROI কত, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত, সব কিছু জানার পরে সে ইনভেস্ট করে। এটা গেল এক কথা। এরপরে দেখো, আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা ক্যান্ডেলের মানে পা থেকে মাথা পর্যন্ত, যে এই ক্যান্ডেলটা কেন কাজ করছে, কখন কাজ করছে, কোথায় কাজ করছে। এর জন্য আমি তোমাদেরকে একটা সাইটগুলো তো সব বলেইছি যে কী কী সাইট ফলো করবে বেশি, তার সাথে ফলো করতে হবে। দেখবে আজকের ডেটে যতগুলো বড় বড় ইউটিউবার আছে সবগুলা NISM এর ম্যাক্সিমাম সার্টিফাইড আছে। তারা কমপ্লিট করেছে, তারপরে এসে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, তোমার সাথে 4টা ব্রোকার শেয়ার করছে, 4টে ব্রোকারের কমিশন নিচ্ছে। তোমার ইচ্ছা না বড় ট্রেডার হবো, $1,000,000 বানাবো? একটা ট্রেডার থাকে, একটা ট্রেডার নামটা ভুলে যাচ্ছি, একটা ট্রেডার একদিনে 800 মিলিয়ন বানিয়েছিল, আবার কোনো একটা ট্রেডার একদিনে $1,000,000 বানিয়েছিল। কি করে বানিয়েছিল? ও প্রত্যেক দিন ট্রেড করেনি, প্রত্যেক দিন ব্রোকারেজ চার্জ ও পে করেনি গভর্নমেন্টকে, প্রত্যেক দিন এক টুকরা টুকরা ট্রেড করে করে ব্রোকারেজ চার্জ পে করেনি। সে একটা লং টার্ম প্ল্যানিং করেছিল যে এই ক্যান্ডেলের সিচুয়েশন এই কনসেপ্টে এলে মার্কেট এত পার্সেন্ট মুভ দিতে পারে, মানে রেশিও তার হবে 1:35, 1:60, এরকম রেশিওতে 1:100। মানে 1 টাকা লস করলে সে 100 টাকা প্রফিট করবে, তবে গিয়ে সে $1,000,000 বানিয়েছিল একটা ডেটে। তার জন্য একটা বড় মার্কেটের প্ল্যানিং সে বানিয়েছিল যে এই সিচুয়েশনে এলে আমি এখানে এন্ট্রি করব। তার জন্য তার পেশেন্স, ধৈর্য ছিল 1 বছরের মতো। 1 বছর, 2 বছর, 5 বছর, 5 বছর পরে বানাবো $1,000,000, একবারে বানাবো 5 বছর পরে বানাবো। আলটিমেট ভিউ থাকে এটা বড় বড় ট্রেডারের। এরপরে এখন যেটা চলছে মার্কেটের ট্রেন্ড কি চলছে বলছি। बड़ा यूट्यूबर আসছে, देखो भाई आप लोगों को अगर बहुत ज़्यादा चार्जेस पे करना पड़ रहा है, ये ব্রোকার ইউজ कर लो। ওই যে ব্রোকারটা ওই লোকটাকে পে করেছে তার জন্য 60 লাখ। ফার্স্ট তো 60 লাখ সে পে করেইছে তাকে বলে দেওয়ার জন্যে। আর সেকেন্ড হচ্ছে ওই যে লোকটা আছে তার থ্রু দিয়ে যখন তুমি ওপেন করবে সে ফুল টাইম ব্রোকারেজ চার্জ পাবে। তার সাথে তার ইনস্টাগ্রামে 1-2 মিলিয়ন ফলোয়ার্স আছে, ঠিক আছে? তাহলে তার কোনো অভাব হবে না, সে ল্যাম্বরগিনিতেই ঘুরবে। আর যদি তোমাকে ল্যাম্বো বানাতে হয় তোমাকে নিজেকে খাটতে হবে 5 বছর। এখানে কোনো শর্ট টাইমের কোনো ভিউ নেই। যদি 5 বছর মার্কেট হচ্ছে সব থেকে বড় মাস্টার, গুরুদেব, সব থেকে বড় গুরুদেব হচ্ছে মার্কেট নিজে। তার সাথে হচ্ছে তোমার কিছু লার্নিং, মানে তোমাকে তো জিনিসটা জানতে হবে যে এটা বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন, এই প্যাটার্নটা বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন হচ্ছে। এটা রেড ক্যান্ডেল ছিল আর এটা গ্রিন ক্যান্ডেল, এটা বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন হচ্ছে। এই প্যাটার্নটা যখনই আসছে মার্কেটকে তুলে নিয়ে যাচ্ছে, আবার মার্কেট নিচে নামছে রিটেস্টমেন্টের জন্য, আবার বুলিশ এঙ্গেলফিং এসছে, আবার মার্কেটকে তুলে লেগেছে। এটা তো আমাকে জানতে হবে যে কখন কোন প্যাটার্নটা আসছে, কোন প্যাটার্নগুলো মার্কেটে কাজ করছে। এবারে আমি যদি আজকে বলে দিই যে গোল্ডের, আমার একটা বন্ধু এখন দেখছি গোল্ডে ট্রেড করছে, মানে এতই পেটির দম হয়ে গেছে, পয়সার এতই ক্ষমতা, গোল্ডে ট্রেড করতে গেছে। মানে কি করে গোল্ডে ট্রেড করতে গেছে, ওই কোনো একটা ব্রোকারের কারুর একজন ল্যাম্বরগিনি দেখেছে, সেই ল্যাম্বরগিনিতে নিয়ে এসে বলছে ভাই ইসকো খোলো হাম তুমকো শিখা দেতে হ্যাঁ। সে তো 5 বছর পড়ে আছে, সে তো মাস্টার। তোমাকে তো 5 বছর না পড়লে তুমি তো মাস্টার হতে পারবে না। लो भाई ट्रेड लगा लो, इतना पैसा बना लो ट्रेड लगा लो, इतना पैसा, आज इतना पैसा बनाया, कल इतना पैसा बनाया, परसों इतना बनाया, চলো পয়সা বানাতে থাকো আর ওই যে ব্রোকারেজ পে করতে থাকো। ক্যালকুলেট করো, প্রত্যেক দিন আমি যদি 10টা ট্রেড নিই আর 10টা ট্রেডে 40 টাকা করে ব্রোকারেজ পে করি, 40 টাকার ওর তো কমিশন বাদে দিলাম, সব কিছু বাদ দিলাম। 1 বছরের ক্যালকুলেশন করো, 2 বছরের ক্যালকুলেশন করো, বেশি কিছু করতে হবে না। তাহলে বুঝে যাবে যে আমি কত টাকা পে করছি ব্রোকারেজ চার্জ। তারপরে একটু নিজের প্রফিটটাও চেক করবে যে আমি পার ডে এত টাকা করে প্রফিট করি। এটা হচ্ছে ডে ট্রেডারের খেল, যারা ডেলি ট্রেড করে। আমি ডেলি ট্রেড করিনি, আমার যদি ভালো লাগে মাসে একটা ট্রেড করি, বা সপ্তাহে 2টা ট্রেড করি, এবং কোনো সপ্তাহে ট্রেডেই করিনি। আমার কাছে একটা জিনিসেই ভ্যারি করে যে আমি লংয়ে খেলতে এসেছি। লংয়ে খেলতে গেলে আমাকে কি কি করতে হবে জানি। আমাকে দেখতে হবে হ্যামারটা বেশি পাওয়ারফুল না বুলিশ এঙ্গেলফিংটা বেশি পাওয়ারফুল। এটার জন্য আমাকে 500টা চার্ট অ্যানালাইসিস করতে হবে। 500টা চার্ট কীভাবে অ্যানালাইসিস করবো শেয়ার করছি।
আমাকে আমাকে দেখতে হবে, ঠিক আছে, যে আমি তোমাদের সাথে যে ট্রেন লাইনটা আনাটা সব শিখেছি মার্কেটে, দেখতে হবে। সাপোজ এটা একটা ট্রেন লাইন, ঠিক আছে, এটা একটা ট্রেন লাইন, আর এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট। এবারে এখানে কোন প্যাটার্ন আসছে, এখানে মর্নিং স্টার আসছে না ইভিনিং স্টার আসছে, না ডার্ক ক্লাউড কভার আসছে, না স্পিনিং টপ আসছে, না ডোজি আসছে, না বুলিশ এঙ্গেলফিং আসছে, না ব্যারিশ এঙ্গেলফিং আসছে, কোন প্যাটার্নটা মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। একদম ভালো কথা বলছি, যখন মার্কেট এইভাবে উপরে চলে, মার্কেট এইভাবে উপরে চললো, একে কে তুলে নিয়ে গেল, এইখানে প্যাটার্নের ভলিউম কেমন হয়, প্রাইস কেমন হয়, মানে আমি বলছি জাস্ট লাইক আমার কাছে 100টা সেনা আছে, ঠিক আছে, আমি রাজা, আমি ইন্ডিয়ার থেকে যুদ্ধ করছি চীনের বিরুদ্ধে, আমার কাছে 100টা সেনা আছে। আমার তো যদি 100টাই সেনা থাকে আর আমার ব্যাকআপ কিছু না থাকে, তাহলে কি এই 100টা সেনা যখন ফাইট করতে যাবে, আলটিমেট কি হবে, যখন 1 বছর টানা ফাইট করবে এইখানে 10টা সেনা বাঁচবে, 10টা সেনা বাঁচবে, আমার 10টা সৈন্য আর বেঁচেছে এখানে। যখন ওই 10টা সৈন্য আছে, তখন আর চায়নার যখন 1000টা সৈন্য এখানে ব্যাকআপের জন্য ছিল, সেই 1000টা যখন 10-এর সাথে লড়বে, তখন কে হারবে, কে হারবে, এই 10টা, তখন মার্কেট আবার ডাউনে আসবে। এরপরে ম্যাজিক হচ্ছে এটাই যে এই ক্যান্ডেল তোমাকে বলবে যে আমার কাছে এখন কতগুলো সৈন্য আছে, সেইটা যতদিন না আমি অবজারভেশন করতে পারবো, আমার জন্য ট্রেডিংও নয়, আমার জন্য ইনভেস্টমেন্টও নয়, আমার জন্য একটাই রাস্তা আছে, যেটা হচ্ছে নলেজ আর লার্নিং। আমি জানিই নি আমি কিভাবে ট্রেড করছি, আমি জানিই নি কোন ক্যান্ডেলটার কী কাজ, আমি জানিই নি। তার জন্য আমার মার্কেটে প্রত্যেক দিন আমি নিজে এখনও 12 ঘন্টা করে পড়াশোনা করি, প্রত্যেক দিন আমি 12 থেকে 14 ঘন্টা আমি নিয়ে বসে থাকি, জাস্ট একটু টাইম তোমাদের সাথে গল্প করছি। সো দেখো, একটা প্যাটার্ন, সব থেকে স্ট্রং প্যাটার্ন কিভাবে তৈরি হয়, যদি কখনো মার্কেটে এরকম বড় ক্যান্ডেল চলে আসে, ঠিক আছে, এরকম বড় যদি সিঙ্গেল ক্যান্ডেল আসে আর এই ক্যান্ডেলটা যদি মার্কেটকে তুলে নিয়ে যায়, একটা জিনিস দেখবে, ফার্স্ট এরকম বড় ক্যান্ডেল হয়, তারপরে ক্যান্ডেল ছোট হয়ে যায়, ক্যান্ডেল ছোট হয়ে যায়, এখান থেকে ব্যাক চলে আসে, এখান থেকে ব্যাক যেটা আসবে, একটাই রেড ক্যান্ডেল আসবে, পুরোটাকে খেয়ে নেবে, শেষ, ইউ আর ফিনিশ। বাট এই যে গেল, এই যে ন্যালকো, এই যে কি বলে স্টকগুলো যে এত উপরে গেল, যেগুলো থেকে 8-9% করে প্রফিট বানানো হলো, সেগুলো কীরকম প্যাটার্ন ছিল, সেগুলো ফার্স্টে ছিল 100টা সৈন্য, এই যে ডোজি, এই যে কি বলে এই যে ছোট্ট হ্যামার, এই যে হ্যাঙ্গিং ম্যান, এরা ছিল সেই 100টা সৈন্য। 100টা সৈন্য যখন উপরকে যাচ্ছে, তখন ক্যান্ডেল বড় হচ্ছে, ফার্স্টে ভলিউম ছিল খুব সলিড ভলিউম ছিল, মানে শরীরের মধ্যে প্রচুর শক্তি ছিল, সে উপরের দিকে নিয়ে যাচ্ছে, গিয়ে আস্তে আস্তে যখন বড় হয়ে যাচ্ছে, এরকম বড় 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 হতে থাকলো, বড় বড় হতে থাকলো, কারণ তার আস্তে আস্তে পাওয়ার কমতে থাকলেও, যখন এই ছোটো ছিল তার কাছে স্ট্রং পাওয়ার ছিল, যখন আস্তে আস্তে বড় হতে হতে আছে, তখন তার কাছে, যখন ছোট ছিল হিউজ পাওয়ার ছিল, যখন আস্তে আস্তে ও ফাইট করছে, তার কাছে পাওয়ার আস্তে আস্তে কমতে থাকলো। এরপরে কি হয়, এই রকম একটা ক্যান্ডেল চলে আসবে অপোজিট সাইডের, এটাকে বলে উল্টো হ্যামার, যেটা বলে ব্যারিস অ্যাঙ্গেলফিং প্যাটার্ন হতে পারে, এই টাইপের প্যাটার্ন হতে পারে। এই টাইপের প্যাটার্ন হতে পারে, যে আবার মার্কেটকে নামিয়ে নিয়ে আসবে। আমাকে অবজারভেশন করতে হবে মার্কেটকে কে নামাচ্ছে কে তুলছে, আগে তো স্টকের অবজারভেশনগুলো শিখি, তারপরে ট্রেডিংকে যাব, ওটা তো অনেক দূর, তাই না। যারা আছে তারা 5-7 বছর আছে, এসব বলেনি এই যে ইএমএ কে চলে এলে মার্কেট উপরে উঠে যাবে, ইএমএ কি কোথায় কাজ করে, ক্যান্ডেল যে না জানে তাকে ইএমএ লাগিয়ে কি হবে, যে ক্যান্ডেলকে পড়তে না জানে সে ইএমএ লাগিয়ে কি করবে। আমি একটা ক্যান্ডেলকে দেখলে বলে দেবো এ এখন ওভারবটে আছে, কোন স্টকটা এখন ওভারবটে চলছে। মানে যদি সাপোজ আমি ধরি মাদারসনের স্টকটা, ডেলি ক্যান্ডেল ফ্রেমে এখন দেখলে বুঝতে পারবে এখন আরএসআই 70-এর কাছাকাছি চলছে। ওভারবটটা ছোট জিনিস নয়, এটা হিউজ জিনিস,
যখন একটা বড় কোম্পানি থিঙ্ক করে যে আমি একটা আজকে স্টক কিনবো 200 কোটি টাকার, কোনো স্টকেও যদি বাইং আনতে চায়, ও কি করে, প্ল্যানিং কিভাবে হয়, প্ল্যানিং হয় 200 মিলিয়ন 200 মিলিয়ন ইনভেস্টমেন্ট করার হলে আমার কোনো স্টক যদি এই গ্রাউন্ড লেভেল থেকে স্টার্ট হয়, স্টকটা কিভাবে যাবে, ও ডাইরেক্ট 200 মিলিয়ন কোনো স্টকে এন্ট্রি নেবে নি, ও ডাইরেক্ট 20 মিলিয়ন করে স্টক কিনতে লাগবে। স্টকটা যাবে এইভাবে। সে 20 মিলিয়নের কি করে নিবে, তোমাকে কি সে প্রফিট দিবে? সে তোমাকে প্রফিট দিতে চাইবে নি। তুমি যদি তার সাথে বাইং শুরু করে দাও, তার সাথে যদি তুমি এখানে বাইং স্টার্ট করো, তুমি তো আলটিমেট প্রফিটকে অ্যাচিভ করে নেবে ওর সাথে। সো ও কি চায়, ও তুমি যাতে এক্সিট করো এইভাবে। এবারে বলি, ওই যে যে ক্যান্ডেলগুলোকে তোমাকে পড়তে শিখালাম না, আমি কিছু ডাটা শেয়ার করে দেবো ক্যান্ডেলের, আমার কমিউনিটিতে ফলো করবে। এইখানে ক্যান্ডেলের কোন প্যাটার্ন তৈরি হচ্ছে, এইখানে ক্যান্ডেলের কোন প্যাটার্ন তৈরি হচ্ছে, এইখানে কোন তৈরি হচ্ছে, এখানে কি, এখানে কি, এখানে কি, এখানে কি, এখানে কি, এই এত কিছু পড়াশোনা করলে পরে একটা স্টককে উপরে যাচ্ছ তুমি ধরতে পারবে। এই যে গেলে 8% গেল, 10% গেল, এইখানে সেই জায়গায় ওই প্যাটার্নটা তৈরি নিশ্চয়ই হয়েছে, আবার এই জায়গাটায় প্যাটার্নটা তৈরি হবে, আবার এই জায়গায় তৈরি হবে, তবে পরে সে উপরকে যাবে। এই জায়গায় যদি অন্য প্যাটার্ন তৈরি হয়ে যায়, সে মার্কেটকে এতটা নিচে নিয়ে আসবে, ফার্স্ট ফার্স্ট সেলিং জোনে, ফার্স্ট রেজিস্ট্রেশন জোনে সে নিয়ে আসবে। তবে পরে সে এখান থেকে ফল ব্যাক করবে, এখান থেকে ডাইরেক্ট ফল ব্যাক করবে নি, এখান থেকে এতটা ফল ব্যাক করে আবার নিচে নিয়ে আসবে, আবার উপরে নিয়ে যাবে। তো বেসিক এটাই। তাহলে যদি ইনভেস্টর হতে চাও, ফান্ডামেন্টাল স্টাডি করো, ফান্ডামেন্টালে দেখো সে কোথায় কি প্রফিট করছে, তার কোম্পানি বড় কতটা, কোম্পানি আন্ডার ভ্যালুড আছে না ওভার ভ্যালুড আছে, কোম্পানির লং টার্ম ভিউ কি আছে, কোম্পানি কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আছে, কোম্পানির মার্কেট ক্যাপ কত আছে, আর কোম্পানিটা স্মল ক্যাপ, মিড ক্যাপ না লার্জ ক্যাপ। আমার কোথাও শোনার দরকার নেই, আমি যদি কোনো স্টক তোমাকে বলে থাকি, সেই স্টকটা দেখো আগে স্মল ক্যাপে পড়ছে না মিড ক্যাপে পড়ছে না লার্জ ক্যাপে পড়ছে। আমি আমার এসএল সিলেক্ট করে রেখেছি, আমার এখানে এসএল দেওয়া আছে, আমি এখানে এলেই বেরিয়ে যাব, আমি এখান থেকে আর ওয়েট করবো না। যদি এখান থেকে নামার চেষ্টা করে, আমি এতটা পর্যন্তই ওর জন্য রাজি হয়ে আছি, এতটা পর্যন্তই আমি ওর লসটা লুবো, তারপরে আর লস আমি লুবো না, আমি এক্সিট হয়ে যাব। আর আমার ইমোশনালিও কোনো প্রবলেম নেই, আমার যদি 10-20 হাজার টাকা লস হয়ে যায়, আমি 10-20 হাজার টাকাতে এক্সিট করবো, আবার আমি কোনো স্টকে এন্ট্রি নেবো, সেটাতে আমি সুইং করে ঠিক আমি বের করে নিতে পারবো। কারণ আমি অবজারভেশন করি, মার্কেট যখন ট্রেন্ড লাইনে চলছে, এই ট্রেন্ড লাইন থেকে কোনো স্টককে কেউ যদি তুলে নিয়ে যায় উপরে, আবার নিচে নামে, আবার তুলে নিয়ে যায়, তো আমি এখানে অবজারভেশন করি যে এখানে কোন প্যাটার্নটা তৈরি হচ্ছে, এই জায়গাগুলোয় যে ওকে তুলে নিয়ে যাচ্ছে। যদি সেম প্যাটার্ন না তৈরি হয়, আমি ওকে পয়সা ওখানে লাগাবো নি। সেম প্যাটার্ন না তৈরি করলে প্রবলেম কি হবে, ও নিচে আসবে, এইভাবে যাবে, আবার নিচে নেমে যাবে। এইভাবেই মার্কেট কাজ করে। যদি পড়াশোনা করতে চাও, এনআইএসএম এর সাইটগুলোকে ফলো করো, স্টাডি মেটেরিয়াল ওখান থেকে নামাও, আর স্টাডি করো, আর মার্কেটে ডেলি 4 ঘন্টা 5 ঘন্টা করে বসে থাকো যদি ট্রেডার হতে চাও। আর যদি জব করো, সিম্পল জিনিস, মিউচুয়াল ফান্ড আছে, তার সাথে তুমি মার্কেটকে সময় দাও, 1-2 ঘন্টা করে পড়ো, চুপচাপ সুইং ট্রেড বার করো। এখন মার্কেটের সিচুয়েশন পুরো খারাপ আছে, দেখো যে কে মার্কেটকে নিয়ে যাচ্ছে, কে মার্কেটকে নামাচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলের হ্যামার ক্যান্ডেল কি, স্পিনিং টপ কি, তারপরে মারোবুজো কি, এগুলো দেখতে হবে। এরপরে জানতে হবে যে মারোবুজো যে তৈরি হয়েছে, এই দুটো ক্যান্ডেলকে আমি মিক্স করে দিলে কি ক্যান্ডেল আসতে পারে। এই দুটো, এটা যদি একটা রেড ক্যান্ডেল হয়, এটা যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, এই দুটোকে মিক্স করলে একটা চলে আসবে হ্যামার, যেটা ভিতরে থাকে, যেটা কেউ বাইরে থেকে অবজারভেশনই করতে পারবে না। তো এত কিছু জানার পরে একটা স্টক উপরে যায়। ইটস নট এ ইজি গেম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, তারাও যাতে ভুলভাল ইনভেস্টমেন্ট না করে, যাতে রিলায়েন্স পাওয়ার অন্তত না কিনে, কারণ লস করলে তো আর